দাদি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানী জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানান জাইমা রহমান ও পরিবারের সদস্যরা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট 20 জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল 10:40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ট্রিট, সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছরের 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার 23 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাদুর সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশে ফিরে পরিবার ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাইমা রহমান তার শৈশবের একটি স্মৃতি তুলে ধরে লিখেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি বলেছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচন্ড মনোযোগ দিয়ে আমাকে শুনছেন। তিনি আরো বলেন, লাখো মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হলেও নাতনিদের কাছে তিনি ছিলেন কেবলই প্রিয় দাদু। প্রবাস জীবন ও শিক্ষা নিয়ে জাইমা লিখেন, বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবন বদলে দিলেও আমি শিকড় ভুলে যাইনি। লন্ডনের দিনগুলো আমাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে আর আইন পেশা শিখিয়েছে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে। তিনি আরো উল্লেখ করেন, তিনি তার দাদাকে দেখেননি, তবে তার সততা ও দেশপ্রেমের গল্প শুনে বড় হয়েছেন। দাদু ও আব্বু সে আদর্শই বয়ে নিয়ে চলছেন বলে তিনি মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে জাইমা রহমান জানান, 24-এর আন্দোলনের সময় তিনি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। দীর্ঘ সময় পর দেশে ফেরা প্রসঙ্গে জাইমা লিখেন, দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।